আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সহস্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামক বইটি থেকে আমি আগের দিন কী পাঠ করেছিলাম? ঠাকুর বংশের পুরোহিত শম্ভুনাথ ভট্টাচার্য সুমধুর সুরে পঞ্চমী কীর্তন আরম্ভ করিয়াছেন। তো বন্ধুরা, ঠিক পর থেকে পাঠ করছি। কি মধুর সেই কীর্তন! যাহারা শুনিয়াছেন তাহারা সকলেই জানেন। তখন আর মনে কোনো দুঃখ ছিল না। চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তত্ত্বাবধান করিতেছি, কোথা হইতে কত লোক উপস্থিত হইয়াছে তাহার ইয়ত্তা ছিল না। সমস্ত দিন ধরিয়া সকলে অন্নপ্রসাদ পাইয়াছিল। অনেক ব্রাহ্মণও উপস্থিত হইয়াছিলেন। ঠাকুর বলিলেন, এই বাড়িতে যাহা কিছু আনা হইয়াছে সবই উৎসর্গীকৃত হইয়াছে। সকলে যেন অনন্য মনে প্রসাদ গ্রহণ করেন। সমস্ত দিন ধরিয়া কীর্তন চলিতেছে। কে কোথা হইতে আসিয়া কীর্তনে যোগদান করিতেছেন তাহা জানি না। সমস্ত সময়ই পঞ্চম সুরে কীর্তন চলিতেছে। ঢাকার সুগায়ক শ্রদ্ধেয় ভ্রাতা হরিদাস আচার্য মধ্যে মধ্যে মধুর কীর্তনে সবাইকে মোহিত করিতেন। অদ্বৈত বংশধর শ্রদ্ধেয় ভ্রাতা কিশোরী মোহন গোস্বামী উত্তম খোলবাদক। তাহার খোল বাজনা কীর্তনকে আরও মধুর করিয়া তুলিয়াছে। চারিদিকে নাম কীর্তনে মুখরিত হইয়া উঠিয়াছে। কেবল আনন্দ আনন্দ আর আনন্দ। রাত্রিতে এক বিচিত্র ঘটনা দেখা দিল। রাত্রি প্রায় 12টার সময় একটি নুলো তোতলা পাগলা প্রায় লোক উৎসব প্রাঙ্গণে উপস্থিত হইল। পরিধানে মলিন বসন, তাহাকে দেখিলে ঘৃণা হয়। সর্বাঙ্গে ধুলো মাখা, হাঁটু পর্যন্ত কর্দমাক্ত, এমনকি চক্ষে পর্যন্ত পিছুটি। লোকটির হরে কৃষ্ণ উচ্চারণ করিবার ক্ষমতাও নাই। হয়ে কিস্য যে কিস্য বলিতে নাচিতে। বন্ধুরা, মানে সে এরমভাবে উচ্চারণ করছে, হয়ে কিস্য এইভাবে বলে সে নাচিতেছে এবং দুই চক্ষু দিয়া দরদ বিগলিত অশ্রুধারা বর্ষিত হইতেছিল। ঢাকার শ্রদ্ধেয় ভ্রাতা ঈশ্বর মনমোহন পাইন তাহাকে আলিঙ্গন করিয়া নাচিতে লাগিলেন। প্রায় 2 ঘণ্টা কীর্তন করিবার পর লোকটি হঠাৎ এক গুরুভ্রাতার বিছানার উপর শয়ন করিয়া পড়িল। লোকটির ওই অবস্থা। অপরদিকে বিছানাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানার মালিক ভয়ানক বিরক্ত হইয়া আমাকে এই কথা জানাইলেন। আমি ভদ্রলোকের জন্য অন্য বিছানার বন্দোবস্ত করিয়া দিলাম। পৌষ মাস, শীতের প্রকোপ বেশ আছে। অনেকেই ক্লান্ত হইয়া শুইয়া পড়িয়াছেন। আমিও শেষ রাত্রির দিকে কীর্তন অঙ্গন ছাড়িয়া ভিতর বাড়ির বারান্দায় বসিয়া ঘুমে ঢুলিতেছিলাম। এমন সময় হঠাৎ কীর্তনের ধ্বনি কমিয়া গিয়াছে বুঝিয়া দৌড়াইয়া কীর্তন আঙিনায় পৌঁছাইয়া দেখি মাত্র 2-3 জন কীর্তন করিতেছে, তাহারা খুব আস্তে আস্তে। তখন আমি প্রমোদদা, তুলসী, উপেন, মনমোহন, সুরেশদা প্রভৃতি সবাই মিলিয়া কীর্তন আরম্ভ করিলাম। আবার কীর্তন জাগিয়া উঠিল। 8 ঘণ্টা পরে সব কীর্তনিয়া উপস্থিত হইয়া প্রভাতী সুরে নাম কীর্তনে প্রাঙ্গণটি মুখরিত করিয়া তুলিলেন। কীর্তনে সবাই মাতোয়ারা হইয়া উঠিয়াছিলেন। বেলা প্রায় 8টার সময় কীর্তন বন্ধ হইল। শ্রী শ্রী ঠাকুরের পায়ের ব্যথা অনেক কমিয়াছে। সকালবেলায় ঠাকুরের 2 পায়ে সজনের ছালের প্রলেপ দিয়া বাঁধিয়া দেওয়া হইল। পা 2খানি সামনে রাখিয়া ঠাকুর বসিয়া আছেন। বহু লোকের সমাগম। সবাই ঠাকুরের নিকট থাকিতে চাহেন। তাই ঠাকুর ঘরে আজ কাহাকেও প্রবেশ করিতে দেওয়া হইবে না স্থির করিয়া পূজনীয় রাজেন্দাকে দরজায় দাঁড় করাইয়া রাখা হইল। এই কড়াকড়ি বন্দোবস্ত দেখিয়া ঠাকুর বলিয়া উঠিলেন, আজকের দিনে কাহাকেও এ ঘরে ঢুকিতে বাধা দিবেন না। রাজেন্দা দরজায় দাঁড়াইয়াই রহিলেন। কাহাকেও ওই ঘরে প্রবেশে নিষেধ করেন নাই, তবে অহেতুক থাকিতেও দেন নাই। সকলেই প্রণাম করিয়া চলিয়া গেল। পূজা ও ভোগ রাগের ভার ঠাকুর ঢাকার গুরুভ্রাতা ঈশ্বর সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের উপর ন্যস্ত করিয়াছিলেন। তাহার সহায়তায়
ছিলেন ফেনীর গুরুভ্রাতা শ্রীযুক্ত তুলসীদাস গাঙ্গুলি। বেলা প্রায় 9টার সময় একজন গেরুয়া বসন পরিহিত চিমটাধারী সাধু আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে বলিলেন, এই উৎসবের সমস্ত ভার আপনার উপর দেওয়া হইল, যাহাতে উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখিবেন। সাধু পূজার ঘরের দরজায় একখানি চেয়ারে বসিয়া রহিলেন। ঘরের মধ্যে অনেক অন্ধ, খঞ্জ ও পাগল আসিয়া বসিয়া আছেন। ইহাদের মধ্যে একজন আবার তামাক খাইতে চাহিলেন। ভৃত্যকে তামাক দিতে আদেশ করিলাম। কখন চাকরটি তাহাকে তামাক দিয়াছে জানি না। আমি ওই ঘরের সিঁড়ি দিয়া নামিতেছিলাম, এমন সময় ওই লোকগুলির মধ্যে হইতে একজন বলিল, মাস্টারবাবু, কলিকাটি নেন। কলিকাটি হাতে লইয়া ভাবিলাম, এই লোকটিকে তো পূর্বে কোনোদিনও আমি দেখি নাই, কি করিয়া সে আমাকে মাস্টারবাবু বলিয়া চিনিল ভাবিয়া আশ্চর্যান্বিত হইলাম। ঠাকুর বারংবার আদেশ করিয়াছিলেন যেন বেলা 12টার পূর্বে ভোগ রাগ শেষ হয়। 12টার পরে ভোগ দিলে তাহা ভূতের ভোগ হয়। বেলা 12টার পূর্বে ভোগরাগ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হইলে উপস্থিত গুরুভ্রাতারা তাহাকে ঠাকুরের নিকট হইতে প্রসাদ বিতরণের অনুমতি প্রার্থনা করিতে আদেশ করিলেন। ঠাকুর বলিলেন, অন্য সবাই প্রসাদ বিতরণ করুক। যে কয়েকজন সাধু মহাপুরুষ আসিয়াছেন, আপনি নিজ হাতে তাহাদের প্রসাদ বিতরণ করিবেন। আমি বলিলাম, কে সাধু মহাপুরুষ তাহা চিনিব কি করিয়া? একজন সাধু তো চেয়ারে বসিয়া আছেন, আর একজন। এই বলিয়াই ঠাকুর যেন রুষ্ট হইয়া বলিলেন, যাহা দেখেন বা বোঝেন কাহাকেও বলিতে নাই, যাহা বলিলাম তাহার ব্যবস্থা করেন। ভয়ে আর কোনো কথা বলি নাই। আমার বাসার সামনে মুন্সেফ বাবুর উন্মুক্ত প্রাঙ্গণে পংক্তি করিয়া প্রসাদ বিতরণের ব্যবস্থা হইয়াছে। আমি স্বহস্তে গোবরছোটা দিয়া বিদ্যালয়ের সম্মুখের প্রাঙ্গণ পরিষ্কার করিয়া পাতা পাতিয়া দিলাম। উপস্থিত যত অন্ধ, খঞ্জ ও পাগল ছিল সবাই বসিয়া গেল। তখন তাহাদের কে সাধু আর কে মহাপুরুষ সে চিন্তা আমার আর ছিল না। তাহাদের প্রসাদ গ্রহণের পরে নিজেই সেই পাতাগুলি জলে ফেলিয়া দিয়া জায়গাটি পরিষ্কার করিয়া দিলাম। গোল বাঁধিল এক পাগলিকে লইয়া। তাহার বয়স অনুমান 40 থেকে 45 বছর হইবে। দেখিতে সুশ্রী, রং ফর্সা ও বলিষ্ঠ দেহ। তাহার সঙ্গে আছে 2টি কুকুর। যেখানে উচ্ছিষ্ট পাতাগুলি ফেলা হইতেছে তাহার মধ্যে বসিয়া ভুক্তা বিশিষ্ট প্রসাদ কুড়াইয়া 2টি কুকুরের মুখে দিতেছেন, আবার কুকুরের মুখ হইতে ওই প্রসাদ টানিয়া বাহির করিয়া নিজে খাইতেছেন। তো বন্ধুরা, আজকে এখানেই পাঠকে বিরাম দেব। আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। নমস্কার।